আরেকটি আমল হচ্ছে নামাজ, ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি তাসবিহ তাহলিল আদায় করে, ওই ব্যক্তি দেশে বসে হজ উমরার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আলাইহিস সালামের কাছে একদল গরীব সাহাবীরা এসে বললেন, আল্লাহর নবী, যাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। গরীব সাহাবীরা এসে বললেন, আল্লাহর নবী, ধনী ব্যক্তিরা যাদেরকে বেশি বেশি ধন সম্পদ প্রদান করা হয়েছে, তারা বেশি ধন সম্পদের কারণে ইবাদত আমলের দিক থেকে সামনে আগিয়ে যাচ্ছে, বেশি বেশি সওয়াব থেকে লাভবান হচ্ছে। অথচ আমরা তো তারা যেভাবে নামাজ পড়ে আমরা তো তাদের মধ্যে নামাজ আদায় করি, আর তারা যেভাবে রোজা রাখে আমরা তো সেইভাবে রোজা রাখি, কিন্তু কি করি, ওয়ালাহুম ফাদলুম মিন আমওয়ালি ইয়াহুজুনা বিহা, অথচ তাদের ধন সম্পদের কারণে তারা হজ করতে পারে, ওয়ায়াতামিরুনা, তারা উমরা করতে পারে, ওয়াজাহিদুনা, আর তারা জিহাদে অংশগ্রহণ করতে পারে, ওয়াতাসাদদাকুনা, আর দান সাদাকা করার মর্যাদা লাভ করতে পারে, অথচ আমরা এর সওয়াব পাই না। নবী আলাইহিস সালাম বলেন, আলা ওয়াতিকুম তাবারিন আখাযতুম বিহি আদরাকতুম সাবাকাকুম। জেনে রাখো, আমি কি তোমাদের কাছে এমন আমলের কথা জানাবো যে আমলের মাধ্যমে ওই সকল ব্যক্তিরা ধনী ব্যক্তিরা টাকা পয়সার কারণে বেশি বেশি আমল করতেছে, হজ করতেছে, উমরা করতেছে, দান সাদাকা করতেছে, বেশি বেশি ইবাদতের সুযোগ পাচ্ছে, বেশি বেশি সওয়াবের অধিকারী হচ্ছে। আমি কি তোমাদের কাছে এমন আমলের সংবাদ দিব যে আমল করে তোমরা তাদের মতো সওয়াব লাভ করতে পারবে? সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বললেন, এরপর বলেন, ওয়ালাম ইদরিকুম আহাদুন বা'দাকুম, যদি এই আমল তোমরা করতে পারো তাহলে এরপরে তোমাদের আর কেউ নাগাল পাবে না, তোমরাই সব সময় সওয়াবের দিক থেকে এগিয়ে থাকবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলে, তাহলে তোমরা কি করবে? তোমরা বেশি বেশি নামাজ আদায়ের পরে তোমরা করবে তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন, তোমরা প্রত্যেক নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ আদায় করবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, আর কোন কোন বর্ণনায় এসেছে 33 বার আল্লাহু আকবার বলবে, কোন কোন বর্ণনায় 34 বার আল্লাহু আকবার বলবে। যাই হোক, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, চতুর্থবারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমল যদি কোনো ব্যক্তি করে, তাহলে যারা ধন সম্পদের অধিকারী, বেশি বেশি টাকা পয়সার যারা হজ করতে পারতেছে, দান সাদাকা করতেছে, জিহাদে অংশগ্রহণ করতেছে, তাদের চেয়েও তারা কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে যে ইবাদত করতেছে, আর যাদের সম্পদ নাই তারা যদি এই আমল করে তাহলে তারা এর সওয়াবের অধিকারী হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেক নামাজের পরে এই আমল করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। যদি দেশে বসে, এলাকায় বসে, বাড়িতে বসে যদি হজ্জের সওয়াব পেতে চান, তাহলে প্রত্যেক নামাজের শেষে এই আমল করলে চেষ্টা করা সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব, ইনশাআল্লাহ।